এই মেয়েটার পবিত্র নেই, আল্লাহর ঘরে ছিল, অথচ আজ সে আমাদের জন্য লজ্জা হয়ে দাঁড়িয়েছে। কোনো স্বামী নেই, তবুও সে সন্তান সম্ভবা। আমরা কি এমন পাপকে মেনে নেব? মারিয়াম কিছু বললেন না। তিনি জানতেন সত্য আজ মানুষের সামনে নয়, সত্য আজ আল্লাহর হাতে। আল্লাহর হুকুমে তুমি আজ আলো দেখতে পাবে। আমি দেখতে পাচ্ছি, আমার চোখ ভালো হয়ে গেছে। যদি এই মানুষটাকে থামানো না যায়, তাহলে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। ওকে সরাতেই হবে। তারা ভেবেছিল একজন নবীকে হত্যা করলেই সত্য শেষ হয়ে যাবে। এমন একজন নবী যার বিদায়ের পর ইহুদিদের ওপর নেমে এসেছিল সবথেকে বড় আযাব। এমন এক নবী যাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজের রূহ বলে আখ্যায়িত করেছেন, যার নামে পৃথিবীতে গড়ে উঠেছে সবথেকে বড় ধর্ম। তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা বা মোজেজা দেওয়া হয়েছিল যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তাকে জীবিত আসমানে তুলে নেওয়া হয়েছে এবং কিয়ামতের আগে একটি নির্দিষ্ট সময় তিনি আবারও এই পৃথিবীতে ফিরে আসবেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু কিভাবে একজন মানুষ, যিনি মানুষকে একত্ববাদ শেখাতে এসেছিলেন, তাকেই খোদা বানিয়ে দেওয়া হলো? আর কিভাবে পরিবর্তন করা হলো পবিত্র ইনজিল বা বাইবেলকে? চলুন বিস্তারিত জেনে নিই। যখন বনি ইসরায়েলের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছিল, তখন তাদের পণ্ডিত বা স্কলাররা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল। তারা কিতাবের বাণী বদলে দিয়েছিল এবং সামান্য পার্থিব লাভের জন্য নিজেদের দিন বা ধর্ম বিক্রি করছিল। তারা পুরো ধর্মকেই নিজেদের মর্জি মতো পরিবর্তন করে ফেলেছিল। উপরন্তু সে সময় ফিলিস্তিনে ছিল রোমান সাম্রাজ্যের শাসন, যারা ইহুদিদের উপর অমানবিক জুলুম করত এবং তাদের কাছ থেকে ভারী ট্যাক্স আদায় করত। এই সংকটে তাদের কিতাবে একজন মসিহ আসার কথা লেখা ছিল, যিনি তাদের এই জুলুম থেকে মুক্ত করবেন। সেই সময় ইহুদিরা অধীর আগ্রহে সেই মসিহের অপেক্ষা করতে লাগলো। তারা ধারণা করেছিল যে তাদের মসিহ হয়তো কোনো শক্তিশালী রাজা বা মহাবীর যোদ্ধার বেশে আসবেন। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। একদিন এক পবিত্র ও নেককার মহিলার ঘরে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি অত্যন্ত সুন্দর মানুষের বেশে হাজির হলেন। এই মহিলার নাম ছিল সৈয়দা মারিয়াম আলাইহিস সালাম, যিনি হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন। হযরত জিবরাইল তাকে বললেন যে আল্লাহ তাকে কোনো বিয়ে ছাড়াই একটি মহান পুত্র সন্তান দান করবেন। সৈয়দা মারিয়াম অত্যন্ত অবাক হলেন এবং এরপর তিনি মানুষের দৃষ্টি থেকে দূরে এক নির্জন জায়গায় চলে গেলেন। যখন তিনি প্রসব বেদনা অনুভব করলেন, তখন তিনি একটি খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন এবং ব্যথায় কাতর হয়ে বলতে লাগলেন, হায়, এর চেয়ে যদি আগে আমার মৃত্যু হতো। কিন্তু তখনই গায়েব থেকে একটি আওয়াজ এলো যে তুমি দুঃখ করো না। তখনই তার পায়ের নিচ থেকে পানির একটি ঝর্ণা প্রবাহিত হলো এবং তিনি যখন গাছটি নাড়ালেন, তখন তা থেকে তাজা খেজুর পড়তে শুরু করলো, যা তাকে মনোবল জুগিয়েছিল। এসব ঘটনার পর একদিন হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। সৈয়দা মারিয়াম সেই শিশুকে নিয়ে পুনরায় বস্তিতে নিজের লোকেদের কাছে ফিরে এলেন। কিন্তু যখনই লোকেরা তাকে এই শিশুসহ দেখল, তারা তার উপর অত্যন্ত জঘন্য সব অপবাদ দিতে শুরু করলো এবং সবাই তার উপর চিৎকার করতে লাগলো, এই মেয়েটার পবিত্র নেই, আল্লাহর ঘরে ছিল, অথচ আজ সে আমাদের জন্য লজ্জা হয়ে দাঁড়িয়েছে। কোনো স্বামী নেই, তবুও সে সন্তান সম্ভবা। আমরা কি এমন পাপকে মেনে নেব? এতে সৈয়দা মারিয়াম অত্যন্ত ব্যথিত ও চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু তখনই আল্লাহর তরফ থেকে একটি মোজেজা হলো এবং তার কোলের সেই শিশুটি কথা বলে উঠল। এটি শুনে সেখানে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল। তাদের চেহারা ছিল অবাক ও বিচলিত। আর এভাবেই সৈয়দা মারিয়ামের পবিত্রতা প্রমাণিত হলো। এরপর হযরত ঈসা আলাইহিস সালামকে বড় করে তুললেন। তিনি শৈশব থেকেই ছিলেন একজন অত্যন্ত নেক ও সরল মনের মানুষ। তিনি খুব কম খাবার খেতেন, সাদামাটা পোশাক পরতেন এবং তার অধিকাংশ সময় ইবাদাতে কাটাতেন। তিনি মাটির পাখি বানিয়ে আল্লাহর সাহায্যে সেগুলোকে জীবিত করে দিতেন। তার কাছে এত জ্ঞান ছিল যে মাত্র 12 বছর বয়সেই তিনি সে সময়ের বড় বড় শিক্ষকদের সাথে এমন তর্ক করতেন যা দেখে তাদের আকল লোপ পেয়ে যেত। আল্লাহ তাকে অনেক মোজেজা দান করেছিলেন। যখন হযরত ঈসা আলাইহিস সালাম
একটু বড় হলেন তিনি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করলেন। তিনি মানুষকে তাওহীদ শেখাতে লাগলেন এবং হযরত মুসা আলাইহিসসালামের সেই প্রকৃত আইনগুলো শেখাতেন যা সে সময়ের যাজক বা প্রিস্টরা বদলে দিয়েছিল। তিনি মানুষকে একে অপরের প্রতি সদয় হওয়ার শিক্ষা দিতেন। যখন মানুষ তার নবুয়তের ওপর সন্দেহ করত তিনি মোজেজা দেখাতেন। তিনি আল্লাহর সাহায্যে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীদের একদম সুস্থ করে দিতেন এবং মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতেন। তিনি মাটির পাখি বানাতেন এবং তাতে ফু দিলে তা আল্লাহর ইচ্ছায় উড়ে বেড়াত। এমনকি তিনি মানুষকে বলে দিতে পারতেন তারা তাদের ঘরে কি খেয়েছে এবং কি কি জমা করে রেখেছে। একবার কিছু মানুষ তাকে বলল যে যদি আপনি সত্য নবী হন তাহলে আসমান থেকে আমাদের জন্য খাবারের দস্তরখানা নিয়ে দিন। তখন আল্লাহ তাদের জন্য আসমান থেকে একটি চমৎকার ভোজের আয়োজন নাজিল করলেন এবং সতর্ক করলেন যে এর পরেও যদি তোমরা হক বা সত্য থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। কিন্তু যখন সে সময়ের যাজকরা এসব দেখল তারা বুঝতে পারল যে এর মাধ্যমে তাদের আসল চেহারা মানুষের সামনে চলে আসবে। তারা মানুষকে বোকা বানিয়ে যে ধন সম্পদ জমা করে রেখেছিল তা এখন হুমকির মুখে। হযরত ঈসা আলাইহিসসালাম তাদের দুর্নীতি ও মুনাফিকি মানুষের সামনে প্রকাশ করতে শুরু করলেন। এর পাশাপাশি সে সময়ের মানুষ বিভিন্ন গুনাহ ও দুনিয়াবি লালসায় মত্ত ছিল, আর হযরত ঈসা আলাইহিসসালাম তাদের এসব ছাড়তে বলতেন। কিন্তু তারা সত্যকে ছেড়ে দুনিয়াকে বেছে নিল এবং তার কথা অমান্য করল। এমনকি এত মোজেজা দেখার পরেও তারা আরও নতুন নতুন মোজেজার দাবি করতে লাগলো। হযরত ঈসা আলাইহিসসালাম তাদের ওপর অত্যন্ত অসন্তুষ্ট হলেন যে এত কিছু দেখার পরেও তাদের অন্তর সত্য স্বীকার করছে না। কারণ ইহুদিরা মনে করত তাদের মাসিহ কোনো বড় শক্তিশালী রাজা হয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের বাঁচাতে আসবে, অথচ হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন তাদের মতোই একজন অতি সাধারণ মানুষ, বরং তিনি তাদের থেকেও সাদাসিধে জীবনযাপন করতেন। সে সময় ফিলিস্তিন ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। যখন রোমান সম্রাট দেখলেন যে একজন মানুষ সাধারণ মানুষের উপর এত প্রভাব ফেলছেন এবং সবাই তাকে অনুসরণ করছেন, তখন এটি তার শাসনের জন্য একটি বড় বিপদ হিসেবে দেখা দিল। এই সুযোগটিকে কাজে লাগিয়ে অনেক ইহুদি যাজক রোমান সম্রাটের কাছে গেল এবং হযরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে তাকে উস্কে দিল। তারা বলল যে এই মানুষটি রাজা হতে চায় এবং সেজন্যই এসব করছে। এরপর সেই যাজকরা রোমান রাজার সাথে মিলে হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করল। এই সময়ই হযরত ঈসা আলাইহিসসালাম তার সাথীদের সাথে খাবার খাচ্ছিলেন। তখন তিনি তাদের বললেন যে তোমাদের মধ্য থেকেই একজন মানুষ আমাকে ধোঁকা দেবে। আর ঠিক তাই হলো। তাদের মধ্য থেকেই একজন মানুষ কিছু অর্থের বিনিময়ে সৈন্যদের তার বাগানে নিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিলেন এবং হুবহু তার মতো দেখতে একজন মানুষকে তাদের সামনে করে দিলেন। অনেক স্কলারদের মতে এটি সেই মানুষটিই ছিল যে হযরত ঈসা আলাইহিসসালামকে ধোঁকা দিয়েছিল। আবার কেউ কেউ বলেন যে তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিসসালামের এক অনুগত সাহাবী, যাকে আল্লাহ এই ত্যাগের বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছিলেন। যাই হোক, এরপর ইহুদিরা সেই লোকটিকে চরমভাবে নির্যাতন করল। তাকে রক্তাক্ত অবস্থায় বাজারে ঘুরিয়ে গালিগালাজ করা হলো এবং তার ওপর একটি কাঠের তৈরি ক্রুশ চাপিয়ে দেওয়া হলো। এরপর সেই ক্রুশে তার হাত ও পায়ে পেরেক ঠুকে দেওয়া হলো এবং লোকটিকে মেরে ফেলা হলো। এরপরই আকাশ কালো হয়ে গেল এবং একটি ভয়াবহ ভূমিকম্প হলো। এটি ছিল আগত আযাবের একটি সংকেত। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালামকে একটি নির্দিষ্ট সময়ের জন্য আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। তিনি এখন দাজ্জালের মোকাবিলা করতে পুনরায় ফিরে আসবেন। খ্রিস্ট ধর্মের বিবর্তন ও পলের ভূমিকা। এই ঘটনার পর তার সাথীদের মধ্যে আলোচনা শুরু হলো। কিছু সাহাবী বিশ্বাস করতেন যে আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আবার কেউ বলতেন তিনি মারা গেছেন। আবার কারোর ধারণা ছিল তিনি ফিরে আসবেন। এভাবে হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বিভিন্ন কাহিনী ছড়িয়ে পড়তে লাগলো। একটি দল তাকে আল্লাহর নবী হিসেবে মানত, দ্বিতীয় একটি দল তাকে শহীদ মনে করত এবং তৃতীয় একটি দল তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল। সে সময় পর্যন্ত বাইবেল কোনো বইয়ের আকারে ছিল না। মানুষের কাছে হযরত ঈসা আলাইহিসসালামের শিক্ষাগুলো মুখস্থ ছিল, ঠিক যেমন কুরআন নাজিল হয়েছিল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের কয়েক বছর পর তা বইয়ের রূপ পায়। কিন্তু কুরআন এবং বাইবেলের মধ্যে পার্থক্য হলো কুরআন হেফাজত বা রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে নিয়েছেন, যা বাইবেলের ক্ষেত্রে ছিল না। এ কারণেই মানুষ বাইবেলকে পরিবর্তন করে দিয়েছিল। 70 খ্রিস্টাব্দ নাগাদ সল অফ টার্সিস নামের এক ব্যক্তি, যে হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীদের চরম ঘৃণা করত এবং তাদের নির্যাতন করে জেলে করত, সে আবির্ভূত হলো। সে অনেক সময় ধরে ঈসা আলাইহিসসালাম
আলাইহিসসালামের অনুসারীদের ওপর জুলুম করেছিল, কারণ তারা এক আল্লাহর ইবাদত করত এবং রোমানদের মিথ্যা দেবদেবীর পূজা করত না। কিন্তু একদিন সে দাবি করল যে সে স্বপ্নে হযরত ঈসা আলাইহিসসালামকে দেখেছে, অথচ সে তার জীবনে কোনোদিন হযরত ঈসা আলাইহিসসালামকে দেখেনি। এরপর সে নিজের নাম বদলে রাখল পল দ্য অ্যাপস্টল। সে মানুষকে বলতে শুরু করল যে ঈশু কোনো নবী নন, বরং তিনি ঈশ্বরের পুত্র। সে এই ধারণাটি গ্রিক এবং রোমানদের কাছ থেকে নিয়েছিল, যাদের অনেক মিথ্যা দেবতার পুত্র থাকত, যেমন হারকিউলিস। সে এসব ধারণা থেকে নিজের একটি আলাদা খ্রিস্ট ধর্ম তৈরি করলো, যা তখনকার মানুষ গ্রহণ করতে শুরু করলো, কারণ তারা আগে থেকেই এ জাতীয় ধারণায় অভ্যস্ত ছিল। তাই এই নতুন ধরনের খ্রিস্ট ধর্ম তাদের কাছে পরিচিত মনে হলো। পল মানুষকে বলল যে যিশু নিজের জীবন উৎসর্গ করেছেন মানব জাতির গুনাহ মাফ করার জন্য, তাই তার নিয়ম কানুন মেনে চলার চেয়ে তার এই আত্মত্যাগকে বিশ্বাস করাই যথেষ্ট। অর্থাৎ এই মানুষটি পুরো খ্রিস্ট ধর্মকেই বদলে দিয়েছিল। সে বিভিন্ন চার্চে চিঠি পাঠাতো এবং বাইবেলে নিজের এসব ধারণা যুক্ত করত, যা পরবর্তীতে নিউ টেস্টামেন্টের অংশ হয়। তবে জেরুজালেমে হযরত ঈসা আলাইহিসসালামের কিছু আসল অনুসারী পলের এই ধারণা প্রত্যাখ্যান করেন এবং তাকে আল্লাহর নবী হিসেবেই বিশ্বাস করতেন। তাদের মধ্যে হযরত ঈসা আলাইহিসসালামের ভাইও ছিলেন। একটি কথা পরিষ্কার করে বলি, এখানে ভাই বলতে বোঝানো হয়েছে তার ঘনিষ্ঠ অনুসারী ও দ্বীনের সাথী, যেমন আমরা আজ একে অন্যকে দ্বীনী ভাই বলি। কিন্তু মানুষ তাদের কথায় কান দেয়নি এবং পলের এই নতুন খ্রিস্ট ধর্ম জনপ্রিয় হয়ে উঠল। এই সময় বাইবেলকে একটি বইয়ের রূপ দেওয়া হয়, যা হযরত ঈসা আলাইহিসসালামের ওফাতের প্রায় 40 থেকে 80 বছর পর লেখা হয়েছিল। এর 4টি গসপেল বা সুসমাচার ছিল: মার্ক, ম্যাথিউ, লুক এবং জন। এই 4টিতেই হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে একে অপরের থেকে ভিন্ন কথা লেখা ছিল এবং এমন অনেক কথা ছিল যা তিনি কোনোদিন বলেননি। হযরত ঈসা আলাইহিসসালামের মুজিজা, যেমন মৃতকে জীবিত করা বা মাটির পাখিতে প্রাণ দেওয়াকে তাকে খোদার পুত্র প্রমাণের দলিল হিসাবে ব্যবহার করা শুরু হলো, অথচ এগুলি ছিল আল্লাহর দেওয়া বিশেষ ক্ষমতা। সে সময় গসপেল অফ থমাস বা গসপেল অফ বার্নাবাসের মতো কিছু কিতাবও ছিল, যেখানে তাকে নবী হিসেবে লেখা হয়েছিল, কিন্তু চার্চের নেতারা সেগুলিকে ভুল বলে প্রত্যাখ্যান করল। 4th শতাব্দীতে কনস্ট্যান্টাইন দ্য গ্রেট রোমান সাম্রাজ্যের সম্রাট হলেন। সে সময় তার সাম্রাজ্য রাজনীতি ও ধর্মের কারণে বিভক্ত ছিল। তিনি সাম্রাজ্যকে একতাবদ্ধ করার জন্য মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দিলেন। এটি ছিল প্রথমবার যখন খ্রিস্ট ধর্ম একটি আনুষ্ঠানিক ধর্মের মর্যাদা পায়। এর আগে খ্রিস্টানদের ওপর অনেক জুলুম করা হতো। তখন খ্রিস্টানদের 2টি দল ছিল, এক দল তাকে নবী মানত, অন্য দল তাকে আল্লাহর পুত্র মানত। এই সময় এরিয়াস নামের এক ব্যক্তি দাঁড়িয়ে প্রতিবাদ করলেন এবং বললেন যে হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন, পুত্রময়। অনেকেই তাকে সমর্থন করল, কিন্তু চার্চের নেতারা তার চরম বিরোধিতা করল। এটি নিয়ে পুরো সাম্রাজ্যে গন্ডগোল শুরু হলো। তখন কনস্ট্যান্টাইন একটি বড় কাউন্সিল ডাকলেন, যেখানে 300-এর বেশি পাদ্রী যোগ দিল। এই মিটিংয়ে এরিয়াসের দাবি প্রত্যাখ্যান করা হলো এবং হযরত ঈসা আলাইহিসসালামকে খোদার পুত্র ঘোষণা করা হলো। এরপর থেকে যে কেউ এই বিশ্বাসের বিরোধিতা করত, তার বাইবেল পুড়িয়ে দেওয়া হতো এবং তাকে হত্যা করা হতো। এভাবেই পুরো সাম্রাজ্যে এক ধাঁচের খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হলো। এরপর চার্চের কাউন্সিল 27টি বিভিন্ন সংস্করণ থেকে এমন সংস্করণ বেছে নিল যেখানে তাকে খোদার পুত্র বলা হয়েছে এবং বাকি সব পুড়িয়ে ফেলা হলো। আজ এ কারণেই সেই আদি বাইবেলের খুব কম সংস্করণ পাওয়া যায় যেখানে তাকে নবী বলা হয়েছে। পরবর্তীতে বাইবেল যখন ল্যাটিন ভাষায় অনুদিত হলো, তখন রোমান ক্যাথলিক চার্চে তা অফিসিয়াল হিসেবে ঘোষণা করা হলো এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এরপর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করলেন এবং মক্কায় একজন নবী আসার খবর ছড়িয়ে পড়ল, তখন নজরানের কিছু খ্রিস্টান পাদ্রী নবীজির কাছে এলো। তারা নবীজির সাথে বিতর্ক শুরু করলো, কারণ নবীজি হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর নবী মানতেন, পুত্র নয়। নবীজি তাদের সামনে কোরআনের আয়াত পেশ করলেন, কিন্তু তারা তা মানতে অস্বীকার করল। তখন আল্লাহ নবীজিকে তাদের মুবাহালার জন্য ডাকতে বললেন, অর্থাৎ খোলা ময়দানে যার যার পরিবার নিয়ে এসে আল্লাহর কাছে দোয়া করা যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর আযাব নাজিল হোক। নবীজি নিজের সাথে ইমাম আলী, সৈয়দা ফাতিমা, ইমাম হাসান ও ইমাম হুসেনকে নিয়ে এলেন। কিন্তু যখন খ্রিস্টান পাদ্রীরা তাদের দূর থেকে আসতে দেখল, তাদের প্রধান পাদ্রী বলল, খোদার কসম, আমি এমন সব নুরানি চেহারা দেখছি যে এরা যদি আল্লাহর কাছে পাহাড় সরিয়ে দেওয়ার দোয়া করে, তবে আল্লাহ পাহাড়কেও সরিয়ে দেবেন। এদের সাথে বিতর্ক করো না, নতুবা আমরা ধ্বংস হয়ে যাব। এরপর তারা ভয় পেয়ে নবীজির সাথে একটি চুক্তি করে ফিরে গেল। ইহুদিদের ওপর আযাব।
হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র ছিল ইহুদিদের সবথেকে বড় ভুল, কারণ তিনি ছিলেন তাদের জন্য শেষ সুযোগ। আল্লাহ তাকে অনেক মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন যাতে তারা সত্য গ্রহণ করে, কিন্তু তারা তা করেনি। এরপর আল্লাহর আযাব একের পর এক তাদের উপর আসতে শুরু করলো। হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেওয়ার কিছুকাল পর ইহুদিরা রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করল, কারণ তারা নিজেরা ক্ষমতায় যেতে চাইছিল। তারা জেরুজালেমে রোমানদের হারিয়ে স্বাধীনতা ছিনিয়ে নিল। যখন রোমান সম্রাট নিরো এই খবর পেলেন, তিনি তার পুত্র টাইটাসকে এক বিশাল বাহিনী দিয়ে জেরুজালেম পাঠালেন। টাইটাস জেরুজালেম অবরোধ করে শহর জয় করে নিলেন। এরপর রোমানরা ইহুদিদের উপাসনালয় বা টেম্পল ধ্বংস করে দিল, যা হযরত ঈসা আলাইহিসসালাম আগেই বলে গিয়েছিলেন, যা এখনও বাইবেলে লেখা আছে। সেই মন্দির ধ্বংস করার পর কেবল একটি দেওয়াল বাকি রয়ে গিয়েছিল, যা আজ অবধি আছে এবং ইহুদিরা সেখানে গিয়ে প্রার্থনা করে। এটিই হলো সেই ওয়েস্টার্ন ওয়াল। শুধু মন্দির ধ্বংস নয়, রোমানরা 10 লক্ষেরও বেশি ইহুদিকে হত্যা করেছিল এবং হাজার হাজার ইহুদিকে গোলাম বানিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত তাদের জেরুজালেম থেকে বের করে দেওয়া হয় এবং তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এর অনেক বছর পর যখন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং এটি সাম্রাজ্যের সরকারি ধর্ম হলো, তখন রোমানরা ইহুদিদের মারতে শুরু করলো, কারণ তারা মনে করত ইহুদিরাই হযরত ঈসা আলাইহিসসালামের খুনি। এভাবেই ইহুদি ও খ্রিস্টানরা একে অপরের শত্রু হয়ে গেল এবং এই শত্রুতা শতাব্দীর পর শতাব্দী ধরে চলল। ইহুদিদের ওপর জুলুম চলতেই থাকলো। 1500 শতাব্দীতে ক্যাথলিক চার্চ পুরো ইউরোপে ছড়িয়ে পড়ল। স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো থেকে ইহুদিদের বের করে দেওয়া হলো। তাদের জোর করে খ্রিস্ট ধর্ম গ্রহণে বাধ্য করা হতো এবং যারা অস্বীকার করত তাদের হত্যা করা হতো। প্রায় 1000 বছর ধরে এই জুলুম চলল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিরা লাখ লাখ ইহুদিকে হত্যা করল। এসব দেখে পরবর্তীতে খ্রিস্টানদের মনে ইহুদিদের জন্য মায়া হলো এবং তারা চার্চে তাদের পক্ষে কথা বলতে শুরু করলো। তারা মানুষকে বোঝালো যে হযরত ঈসা আলাইহিসসালামের পুনরায় আগমনের জন্য জরুরি হলো ইহুদিদের জেরুজালেমে তাদের তৃতীয় মন্দির থার্ড টেম্পল নির্মাণ করা, কারণ তাদের কিতাবে লেখা আছে থার্ড টেম্পল নির্মাণের পরেই তিনি দুনিয়াতে আসবেন। এখান থেকেই ইহুদি ও খ্রিস্টানদের দূরত্ব কমতে শুরু করলো এবং খ্রিস্টানরা ইহুদিদের জন্য আলাদা দেশ ইসরায়েল গড়ার সমর্থন দিল। আজ ইহুদিদের সব ষড়যন্ত্রে খ্রিস্টানদের বড় হাত রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে প্রশ্ন করবেন, তুমি কি মানুষকে বলেছিলে যে তুমি এবং তোমার মা আল্লাহর ইলাহা বা উপাস্য? তখন হযরত ঈসা আলাইহিসসালাম আরজ করবেন, হে আল্লাহ, আমি কখনো এমন কথা বলিনি। যদি বলতাম তবে আপনি অবশ্যই জানতেন। যতক্ষণ আমি তাদের মাঝে ছিলাম আমি সাক্ষী ছিলাম। এখন আপনিই তাদের উপর সাক্ষী। ফয়সালা আপনারই। চাইলে তাদের ক্ষমা করে দিন অথবা আযাব দিন।